হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিতে আমি বানাবো মটরের ঘুগনি। ঘুগনি সবারই কম বেশি ভালো লেগে থাকে। অনেকেই অনেক রকম ভাবে ঘুগনি বানাতে পারেন। আমি আমার মতো করে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মটরটাকে আমি 5-6 ঘন্টা ধরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মটরটাকে আমি এবার কুকারে 2-3টে সিটি দিয়ে অল্প পরিমাণে সেদ্ধ করে নেব। এখানে আমি 250 গ্রাম মতো মটর নিয়েছি। এবার মটরের উপর পানি দিয়ে দেবো অল্প পরিমাণে। কুকারের মুখটা এতে আমি 2-3টে সিটি দিয়ে নেবো। এবার মটরটা সেদ্ধ করতে দিয়ে এদিকে আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 3-4 চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলের উপর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। 3টে মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তেলের উপর দিয়ে আমি ভেজে নেব আলুগুলোকে মিডিয়াম করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এখন আলুগুলোকে হালকা নাড়াচাড়া করে দেবো, মিডিয়াম ভাবে ভেজে নেব। আলুগুলোর উপর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। দিয়ে নুন দিয়ে আরো 1 মিনিট নাড়াচাড়া করে নেব, তাহলে আলুগুলো ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নেব। আলু ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। একই তেলে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, অল্প পরিমাণে গোটা জিরে, 2টো হাফ করে রাখা তেজপাতা। হালকা একটু নাড়াচাড়া করে নেব। তেলের ওপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব 3-4 মিনিট ধরে। এদিকে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। মটরটাকে আমি খুব বেশি সিদ্ধ করিনি, মিডিয়াম ভাবে সিদ্ধ করে নিয়েছি। মটরটাকে আমি এরকম ভাবে সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ হলে গলে যাবে, ভালো লাগবে না। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের ওপর দিয়ে দেবো আগে থেকে কেটে নিয়েছিলাম টমেটো। 2টো টমেটো মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আরো 3-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোর ওপর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। মিডিয়ামে আমি ভাজা ভাজা করে নেব। টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, এটা একটু বেশি দিয়ে দেবো। মশলাগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি দিয়ে নেব স্বাদ মতো নুন। সবকিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব 2-3 মিনিট ধরে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে নেব, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা বলতে আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম
এখানে আমি দিয়ে দিয়েছিলাম ভাজা মশলার মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোলমরিচ দিয়ে ভেজে মশলাটা তৈরি করে নিয়েছিলাম। এই মশলাটা আমি এখানে 1.5 চামচ দিয়ে দেবো। এই মশলাটা দিলে ঘুগনির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, একেবারে দোকানের মতো খেতে লাগে ঘুগনি। সবকিছু মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল তুলে গেছে। মতো অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি 3-4 মিনিট কষিয়ে নেবো। আবার আলুগুলো দিয়ে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে মটর দিয়ে দেবো। মটরে যে পানিটা আছে সেই পানির সমেত দিয়ে দেবো আমি আলুর উপর দিয়ে। মটরে আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, তার জন্য সব পানিটাই দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি চাপা দিয়ে মটর আর আলুটাকে একটু সিদ্ধ হতে দেবো। চাপা দিয়ে আমি 4-5 মিনিট রান্না হতে দেবো। 3-4 মিনিট চাপা দিয়ে রান্না করা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4-5টা, একটু নেড়ে দেবো। এবার দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা কুচি, একটু নাড়াচাড়া করে দেবো। আবার আমি 2-3 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে থাকবে। 3-4 মিনিট লো ফ্লেমে রান্না করা হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেবো। ঘুগনিটা একেবারে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি ঘুগনিটাকে নামিয়ে নেব। ঘুগনিটা এবার আমি প্লেটে বেড়ে নেব। দেখুন ঘুগনিটা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এবার ঘুগনিটাকে আমি দোকানে যেমন করে দেয় তেমন করে সাজিয়ে নেব। দিয়ে দেবো ভাজা মশলা ঘুগনির ওপর দিয়ে। অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দেবো, কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। দেখুন ঘুগনিটা কত সুন্দর দেখতে লাগছে। এসব কিছু দিয়ে আরো ঘুগনিটা খেতে ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।